কোনো রকম কুড়ুনি ছাড়া শুধুমাত্র এই ট্রিকটি ফলো করে অসংখ্য নারকেল তোমরা সেকেন্ডের মধ্যে কুড়িয়ে নিতে পারবে, কোনো রকম কুড়ুনি ছাড়াই। আর দেখতেই পারছো অনেকটা সাদা দবদবে হবে আর অনেকটা কিন্তু ঝরঝরেও হবে এই নারকেলটা। তো অবশ্যই প্রসেসটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সাধারণত নারকেল কোড়াতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় আর অনেকটা কিন্তু খাটুনিও লাগে এই নারকেলটা কোড়াতে। তো এই ট্রিকটি ফলো করলে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা অনেকগুলো নারকেল কুড়িয়ে নিতে পারবে। তো ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবে। তো সবার প্রথমেই আমি এখানে একটা নারকেলকে দুভাগ করে নেব। আমি অফ স্ক্রিনে এই নারকেলটাকে দুভাগ করে নিয়েছি আর দেখতেই পারছো এই নারকেলের ভেতর থেকে কত বড় ফুল বের হয়েছে। তোমরা কে কে এই নারকেলের ফুলটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি না, এমন জল দিতে হবে যাতে এই নারকেলের 50% এই জলের মধ্যে ডুবে থাকে। নারকেলটা পুরো জলের মধ্যে ডুবে গেলে কিন্তু নারকেলের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে, সেই নারকেলটা খেতে এতটা ভালো লাগবে না। তো জলটা খুব বেশি দেওয়া যাবে না, তোমরা দেখতেই পারছো কতখানি দিয়েছি আমি। 50% জলের বাইরে থাকবে এবং 50% জলের ভেতর থাকবে। এবার এভাবে করে এই নারকেলটাকে 5 মিনিট মতো এই গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে বেশ ভালো করে। আমি এই নারকেলের দুটো ভাগকেই কিন্তু 5 মিনিট করে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তোমরা অনেকেই বলবে যে এভাবে নারকেলটাকে ফুটিয়ে নিলে নারকেলের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে, সেটা একদমই না। যেহেতু আমরা জলটা 50% দিয়েছি তাই এর মধ্যে কিন্তু নারকেলের কাঁচা ভাবটা একদমই চলে যাবে না। একটা নারকেল দেখো ফেটে গিয়েছে একটু, তোমরা দেখতেই পারছো। তো এবার কি করব, একটা ছুরির মাধ্যমে এই সাইডের অংশগুলোকে একটু ছাড়িয়ে নেব। এই নারকেলটাকে যেহেতু আমরা কিছুক্ষণ এভাবে জলে ফুটিয়ে নিয়েছিলাম তাই অলরেডি কিন্তু এই নারকেলের যে খোলা শক্ত অংশটা আছে সেটা থেকে অলরেডি ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পারছো জয়েন্টটা। হালকা একটু ছুরির মাধ্যমে এভাবে প্রেস করলেই কিন্তু খুব সহজেই উঠে আসবে। তোমরা যদি এটাকে একটু আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বের করো তাহলে কিন্তু পুরো আস্ত নারকেলটাকে এভাবে বের করে আনতে পারবে, একটুও ভেঙে যাবে না। আমি যেহেতু একটু ঝটপট করে ঝটপট করে একটু করার চেষ্টা করছিলাম, একটু ফেটে গিয়েছে। ফেটে গেলেও কোনো ব্যাপার নয়, আমরা তো আর আস্ত নারকেলটা খাবো না, এটাকে ভেঙে খেতে হবে। তারপর যে নারকেলের ওপরের কালো অংশটা আছে সেটাকে একটা ভেজিটেবল পিলারের মাধ্যমে এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তোমরা যে কোনো ছুরি কিংবা বটি দেওয়ার মাধ্যমেও কিন্তু এই অংশটাকে পরিষ্কার করে দিতে পারবে। আমি সম্পূর্ণ নারকেলটার উপরের যে কালো অংশটা থাকে সেটাকে ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। খুব বেশি সময় লাগবে না, খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, সেই মিক্সার জারের মধ্যে নারকেলের টুকরোগুলোকে দিয়ে দেবো। আর তোমরা যদি একদম পুরো ঝরঝরে এই নারকেল কোড়াটা পেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু নারকেলটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখতে পারো, একদম পুরো ঝরঝরে হবে। আর নয়তো এমনি কিছুক্ষণ রাখতে পারো। মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ডের মধ্যেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিলে এই নারকেলটা গুঁড়ো হয়ে যাবে আর একদম কিন্তু কাদা কাদা হবে না। অনেকেই বলে যে মিক্সার গ্রাইন্ডারে নারকেলটা এভাবে কোড়ালে সেই নারকেল কোড়াটা একদম পুরো তেকতেকে হয়ে যায়, একদম ভেজা ভেজা হয়। কিন্তু এভাবে তোমরা যদি ফ্রিজে নারকেলটাকে কিছুক্ষণ রেখে কিংবা এভাবে জলের মধ্যে নারকেলটাকে ফুটিয়ে তারপর তোমরা এটাকে গ্রাইন্ড করে নাও তাহলে কিন্তু একটুও কাদা কাদা কিংবা তেকতেকে হবে না, নারকেলগুলো একদম পুরো ঝরঝরে বের হবে নারকেল কোড়া। তো তোমরা দেখতেই পারছো কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমরা নারকেল কোড়া পেয়ে যাব। তো তোমাদের এই টিপসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও।